গ্রামের বসন্ত রোগ হওয়ার জন্য ঠিকঠাক চিকিৎসা না হবার কারণে একে একে অনেকেই মারা যায়। হঠাৎ মন খারাপ করে খালি ভাবতে থাকলাম, কি করা যায়, কিভাবে বাঁচানো যায় ওই দুস্থ মানুষগুলোকে। ঠিক এরই মাঝে এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতন একটু এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি পা চালিয়ে আসুন ডাক্তার স্যার, ছেলেটা কেমন যেন করছে। কিন্তু প্রশ্ন এখানে, সনাতন 1 মাস আগে মারা যায়, তাহলে কি করে সনাতন জীবিত? নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের মঙ্গলবারের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। ঘটনাটি ঘটেছিল এক ডাক্তারের সাথে। এটি সত্যি ভয়ানক ঘটনা, যা গা শিউড়ে দেয়। ডাক্তারের নাম বলা নিষেধ, তাই এপিসোডটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি। এপিসোডটি পুরোটি মন দিয়ে শোনো, আশা করছি ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 20 বছর আগে, মানে 20 বছর আগের কথা, যা শুনলে সত্যি কাটা শিউরে ওঠে। সেবার হাম বসন্ত রোগে মধ্যম গ্রামে এক প্রকার ধ্বংসলীলা চলে। অসুস্থ হয়ে পড়েছিল প্রায় অনেকেই। আর এই রোগ একবার শুরু হলে আমরা জানি গ্রামে বা যেখানেই হোক না কেন ঘরে ঘরে এই রোগ ঢুকে পড়ে। মধ্যম গ্রাম পাশের গ্রামেই আমার এক মেসমশাই থাকতেন। তিনি ছিলেন ডাক্তার। তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমন ভাবেই তোমাদের সামনে উপস্থাপনা করছি। তখন শ্রাবণ মাস চলছিল। সকাল থেকে সেই দিন প্রচণ্ড দুর্যোগও চলছিল। সেই দুর্যোগে সারা দিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলাম আমি। এমন সময় হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ পাই। ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের বাতিটা জ্বেলে সাড়া দিলাম, কে কে এসেছো? বাইরে থেকে কোনো উত্তর পেলাম না, কিন্তু তাই আবারও জিজ্ঞাসা করলাম, কে ডাকছে আমাকে, কে? এবার উত্তর এলো, আমি সনাতন। একবার দরজাটা খুলুন না ডাক্তারবাবু। সনাতন মধ্যম গ্রামে থাকেন। সেদিন ও স্ত্রী বসন্ত রোগে মারা গিয়েছিল। কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন? তবে কি আবার নতুন করে কারোর অসুখ করলো নাকি? আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেটে উঠল, ডাক্তার স্যার আপনি বাঁচান। কি হলো সনাতন? কার কি হলো? আমার এই একটি মাত্র ছেলে ডাক্তারবাবু, তার বসন্ত রোগ হয়েছে যে। যেমন করে হোক ওকে আপনি বাঁচান। বউটা তো গেছে, ছেলেটার মুখ চেয়ে বুক ধরে বেঁচে আছি যে। ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু, না হলে আমি পাগল হয়ে যাব। আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারি ব্যাগ ওর হাতে দিলাম। ব্যাগ নিয়ে সনাতন বলল, আমি তাহলে এগোচ্ছি ডাক্তার স্যার, আপনি আসুন। ছেলেটা ঘরে একলা আছি যে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। সনাতন এই বলে কিছুটা এগোলো। আমি যথারীতি বাইকে স্টার্ট দিয়ে রওনা হলাম। রাত তখন, ঘড়ির কাঁটায় ঠিক 1:30। দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরত চলছে। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। গুড় গুড় করে মেঘও ডাকছিল মাঝে মাঝে। কিছুটা পথ আসার পরই হঠাৎই মনে হলো, তাই তো, সনাতন গেল কোথায়? ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে, কিন্তু আমি যাচ্ছি গাড়ি করে। এতক্ষণে তো ওকে ধরে ফেলার কথা। যাই হোক,
মধ্যমগ্রামে ঢোকার মুখে একটা খাল আছে, সেই খালের ধারে এসে থামলাম আমি। হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল, কিন্তু সাথে সাথে আবার চলেও এলো। তারই মাঝে রাস্তার পাশ থেকে হঠাৎ যেন কেউ কেঁদে কেঁদে বলছে, বলে আমাকে ডাকছে, ডাক্তারবাবু, ছেলেটা বাঁচবে তো আমার? তৎক্ষণাৎই গায়ের লোমটা খাড়া হয়ে উঠল আমার, শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। এই যে সনাতনের বউ সৌদামিনীর গলা, যে কাল দুপুরে আমার চোখের সামনে মারা গেছে, ঠিক ওই সময় যদি অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা না পেতাম, তবে হয়তো হার্ট ফেলই করে ফেলতাম। সনাতন সামনে এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি চলুন, ছেলেটা কেমন করছে ডাক্তারবাবু। আমি খুব ভীত হয়ে বললাম, কিন্তু সনাতন, একটু আগে তোমার বউয়ের গলায় যেন ডাকছিল কেউ, কি জানি। ওসবে কান দেবেন না ডাক্তার স্যার, ওরকম অনেক কান্নায় শুনতে পাবেন। আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম। কি জোরে জোরে হাঁটছে সনাতন, অবিশ্বাস্য ঘটনা। তারপর এক সময় সনাতনকেও দেখতে পেলাম না। কি হলো ব্যাপারটা? তারপর আমি সনাতনের ঘরের সামনে গিয়ে পৌঁছালাম যথারীতি। ঘরটা কেমন যেন আলোকময়, অর্থাৎ আলো কম। তাও আমি ভয়ে ভয়ে সনাতনকে ডাক দিলাম কাপা গলায়, সনাতন, সনাতন। কোনো সাড়া নেই। আবার ডাকা হলো। আমার ডাক শুনতে পেয়ে আশেপাশে বাড়ি থেকে কয়েকজন লোক ছুটে এলো, বলল, ডাক্তার স্যার আপনি? হ্যাঁ। সনাতন কোথায়? ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে, অথচ ওকে দেখতে পাচ্ছি না। পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে। আমার কথা শুনে সকলেই অবাক হয়ে আমার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ, আমার ব্যাগটাও যে ওই বই আনলো। সে কি? এই তো গত মাস আগে সনাতন মারা গিয়েছে ডাক্তারবাবু, ভয়ানক একটা অসুখে। কি? সনাতন মারা গেছে? হ্যাঁ, পাশের গ্রামের ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার পর সনাতনের দেহ দাহ করা হয়। তবে ওর ছেলে অসুখের কথা জানি না তো। চলুন তো দেখি। আমরা সকলে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলে বিছানার পত্র নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে আর কাঁদছে। আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর ছেলের মাথার কাছে। আমি যত সম্ভব ওকে পরিষ্কার করে স্যালাইন দিলাম। ওর চিকিৎসাও করানো হলো। ঘণ্টাখানিক পরে ওর ছেলে একটু সুস্থ হতেই আমি সেই রাত্রিটা ওই গ্রামের একজনের বাড়িতে কাটালাম। পরের দিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথাটা স্মরণ করে গ্রাম ছেড়ে ফিরে যেতেই হঠাৎই বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। পিছন থেকে আওয়াজ আসে, অনেক ধন্যবাদ স্যার, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আপনার জন্য আমার ছেলেটা বেঁচে গেল। ঠিক কানের পাশে কেউ যেন বলে গেল এই কথাগুলো। পিছন ফিরতেই দেখি না, কেউ তো নেই। তখন দুপুর 11:40 বাজে। যথারীতি আমি কলকাতার হাসপাতালে এলাম। সেখান থেকে আমি আরও প্র্যাকটিস করা শুরু করি, আর মাসে মাসে ওর ছেলেকে 3000 টাকা করেই পাঠাতাম। এইভাবেই চলতে থাকে বছরের পর বছর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ঘটনা বা এপিসোড, যেটাই বলতে পারো। ঘটনাটি যদি ভালো লাগে বা ঘটনা যদি কোনো রকম বলাতে যদি কোনো রকম ভুল থাকে, তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। তোমরাও চাইলে এরকম ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারো। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমি আশা করতেই পারি তোমাদের কাছ থেকে।
তোমরা ততক্ষণে এরকম ঘটনা লিখে পাঠাও আমার কাছে, আর আমিও নিয়ে ফিরে আসছি নতুন এপিসোড আগামী শনিবার তোমাদের কাছে। গুড নাইট।